আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে 6 দলের সবশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত আলাদা আলাদা ভিডিও করতে গেলে অনেকগুলো তথ্য মিস হয়ে যায়, যার কারণে 6 দলের সবশেষ আপডেট, গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমত যদি আগে ঢাকা ক্যাপিটালস নিয়ে কথা বলি, ঢাকা ক্যাপিটালস গত 20 ডিসেম্বর রাতে তারা কিন্তু তাদের অফিসিয়াল ব্যাচ জার্সি তারা উন্মোচন করেছে। পাশাপাশি গতকাল 21 ডিসেম্বর তারা তাদের অফিসিয়াল প্র্যাকটিস জার্সি পরে পূর্বাঞ্চল ক্রিকেটার্স একাডেমিতে প্র্যাকটিস করেছে, যেখানে তারা তাদের দলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিথুনকে ঘোষণা করেছে। সেখানে বেশ কয়েকটা জাতীয় দলের লোকাল ক্রিকেটার উপস্থিত ছিল, তবে সেখানে উপস্থিত ছিল না বাংলাদেশ জাতীয় টি-20 দলের নবাগত সহ অধিনায়ক সাইফ হাসান। এছাড়াও সাইফ হাসান সহ বাংলাদেশের অন্যতম হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান উপস্থিত ছিল না। সাইফ হাসান এবং সাব্বির রহমান এই দুজন ক্রিকেটারই আজকে 22 ডিসেম্বর ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় অনুশীলনের দিনে তারা দুইজন উপস্থিত হয়েছে। পাশাপাশি ঢাকা ক্যাপিটালসের যেই হোস্ট হিসেবে নেওয়া হয়েছিল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং উপস্থাপক রাফসান সাবাবকে, সেও এই আজকের অনুশীলন সেশনে সে উপস্থিত হয়েছে। এইগুলো ঢাকা ক্যাপিটালসের সবশেষ আপডেট। এর বাইরে ঢাকা ক্যাপিটালসের বিদেশি ক্রিকেটাররা আজকে বা আগামীকালকের মধ্যে তারা দেশে আসা শুরু করবে। চট্টগ্রাম রয়্যালস কিনে কথা বললে, চট্টগ্রাম রয়্যালস এখন পর্যন্ত তারা তাদের জার্সি উন্মোচন করেনি, অফিসিয়াল ও প্র্যাকটিস কোনোটাই উন্মোচন করেনি, এমনকি তারা অনুশীলনেও নামেনি। গত পরশুদিন খুব সম্ভবত তারা তাদের দলের হেড কোচ হিসেবে সাউথ আফ্রিকান সাবেক অলরাউন্ডার এবং বর্তমানে একজন কোচ জাস্টিন ক্যাম্পকে তারা তাদের হেড কোচ হিসেবে তারা দলে ভিড়িয়েছে। এর আগে যে কোচ হিসেবে দেশীয় কোচ মমিনুল হককে দলে বেরানো হয়েছিল, তাকে কেন সরিয়ে জাস্টিন ক্যাম্পকে দলে বেরানো হয়েছে সেই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। এছাড়া চট্টগ্রাম রয়্যালসের আমরা সকলেই জানি যে নিলাম থেকে নেওয়া শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরা ইনজুরিতে পড়ার কারণে সে আসন্ন বিপিএলে খেলতে পারবে না। এখন আবার নতুন করে আরেক নতুন ঝামেলা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আরেক নিলাম থেকে নেওয়া শ্রীলঙ্কান উইকেট কিপার ব্যাটসম্যান নিরুশন ডিকলও খেলতে পারবে না। যদিও বলা হচ্ছে নিরুশন ডিকল ইনজুরির কারণে বিপিএল মিস করবে, তবে এর পেছনে আরও একটা কারণ রয়েছে। মূলত শ্রীলঙ্কার যে 25 সদস্যের টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড, সেখানে ডিকলার নাম রয়েছে, হয়তোবা সেটাও একটা কারণ হতে পারে বিপিএলে না আসার। এতে কিন্তু চট্টগ্রাম রয়্যালস একটা ভালো বিপদে পড়তে যাচ্ছে। এমনকি চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ককে সেটাও আমরা জানতে পারিনি। রাজশাহী ওয়ারিয়র্স প্রথম দল হিসেবে এবারে বিপিএলে তারা গত 20 ডিসেম্বর তারা অফিসিয়াল প্র্যাকটিস জার্সি পরে অফিসিয়াল প্রথম অনুশীলনে তারা নেমেছিল। রাজশাহী ওয়ারিয়র্সের অফিসিয়াল যে ম্যাচ জার্সি সেটা গতকাল রাতে তারা উন্মোচন করেছে, অর্থাৎ 21 ডিসেম্বর রাতে। এমনকি আজকে রাজশাহী ওয়ারিয়র্স তারা বসুন্ধরা স্পোর্টস মাঠে তারা কিন্তু আজকে রংপুর রাইডার্সের বিপক্ষে একটা ফ্রেন্ডলি প্র্যাকটিস ম্যাচে মুখোমুখি হয়েছিল, যেখানে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আজকে তারা 5 উইকেটে হারিয়েছে স্বাগতিক রংপুর রাইডার্সকে এই ফ্রেন্ডলি প্র্যাকটিস ম্যাচে। এর বাইরে রাজশাহী ওয়ারিয়র্সের যেই বিদেশি ক্রিকেটাররা তারা আগামীকালকের মধ্যেই বাংলাদেশে পা রাখবে, আজকে রাত থেকে তারা দেশে আসা শুরু করে দিবে। তারপর আমরা যদি চলে যাই সিলেট টাইটান্সে, সিলেট টাইটান্স গতকাল তারা বিপিএলের প্রথম পর্ব সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে তারা অফিসিয়ালি অনুশীলন শুরু করে দিয়েছে তাদের প্র্যাকটিস জার্সি পরে। এমনকি তারা সেখানে একটা ম্যাচ সিনারিওতে আজকে একটা ম্যাচও খেলেছে। এমনকি গতকাল রাতেই খুব সম্ভবত আজকে সকালে তাদের দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের সাথে জয়েন করেছে এবং মেহেদী হাসান মিরাজ জয়েন করে আজকে একটা ম্যাচ সিনারিওতে তারা একটা প্র্যাকটিস ম্যাচও খেলে ফেলেছে সিলেট আউটার স্টেডিয়ামে। খুব শীঘ্রই তাদেরও জার্সি উন্মোচন করা হবে। তারপর আমরা যদি চলে যাই রংপুর রাইডার্সে, রংপুর আরেকটা আপডেট, সিলেট টাইটান্সের বিদেশি ক্রিকেটাররাও খুব শীঘ্রই দলের সাথে এসে জয়েন করবে। সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিষয়টা নিশ্চিত করেছে। আর রংপুর রাইডার্সের কথা বলছিলাম, রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান সেটা অনেক আগে থেকেই জানা। আজকে তারা তাদের অফিসিয়াল প্র্যাকটিস জার্সি পরে তারা আজকে প্র্যাকটিসে এই ম্যাচটি খেলেছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, যদিও তারা ম্যাচটা হেরে গিয়েছে। আর আজকে রংপুর রাইডার্সের প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস ম্যাচে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের হেড কোচ বিকে আর্থার, অর্থাৎ বিকে আর্থার অলরেডি দলের সাথে এসে জয়েন করেছে। এর বাইরে নোয়াখালী এক্সপ্রেসের কথা বলে, নোয়াখালী এক্সপ্রেস তারা তাদের দলের 10ম বিদেশি এবং 8ম ডিরেক্টরিং বিদেশি হিসেবে তারা আফগান ওপেনার ব্যাটসম্যান সিদ্দিকুল্লাহ আতালকে দলে ভিড়েছে। এই সূচকে একটা পোস্টও কিন্তু আজকে তারা তাদের অফিসিয়াল পেজে করেছে। নোয়াখালী এক্সপ্রেসের অফিসিয়াল ম্যাচ জার্সি এখনও উন্মোচন না করা হলেও আজকে তারা অফিসিয়াল প্র্যাকটিস জার্সি পরে তারা
পূর্বাঞ্চলের ক্রিকেটার্স একাডেমি যেখানে ঢাকা ক্যাপিটালস প্র্যাকটিস করছে সেখানে তারা প্র্যাকটিস করেছে, এমনকি তাদের এই প্র্যাকটিস জার্সিটি তুলে দেওয়া হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের লোকাল ক্রিকেটার পেসার হাসান মাহমুদ, উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিককে। তো এই হচ্ছে 6টি দলের সবশেষ আপডেট। এর মধ্যে থেকে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিথুন, রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তারপর সিলেট টাইটান্সের অধিনায়ক মোহাম্মদ মিথুন এবং রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এই 4টা কিন্তু আমরা নিশ্চিত। চট্টগ্রাম এখন পর্যন্ত অনুশীলনী করেনি, কিছুই করেনি, তাদের অধিনায়ক জানা যায়নি। তবে নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক জাকের আলী অনিক হচ্ছে না, সৌম্য সরকার হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, কারণ তাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজনের পছন্দ, সৌম্য সরকারকে তারা দিতে পারে অধিনায়কের দায়িত্ব। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।